নমস্কার। যারা এইপিএস এর মাধ্যমে ক্যাশ উইথড্রলের কাজ করেন তারা মোটামুটি এতদিনে শুনে নিয়েছেন কোনো ব্যাংকে ফেস স্ক্যানের মাধ্যমেও কিন্তু টাকা উইথড্রল হচ্ছে। যেমন ব্যাংক অফ বরোদা, তার সঙ্গে সংযুক্ত যে ব্যাংকগুলো আছে, ইউনিয়ন ব্যাংক, আইসিআইসিআই ব্যাংকেরও কিছুদিন আগে থেকে শুরু হয়েছে। এক্ষেত্রে কিন্তু কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের আপনার প্রয়োজন নেই। শুধুমাত্র আধার ফেস আইডি যে অ্যাপটি আছে সেটি আপনার ফোনে ইনস্টল থাকলেই কিন্তু এটি আপনি থেকে কাজ করতে পারবেন। এবার আপনারা যে প্ল্যাটফর্ম ইউজ করেন সেই প্ল্যাটফর্মে এটা এনেবল হয়েছে কিনা সেটা তো আপনাদেরকেই দেখতে হবে। আমি এখন স্পাইস মানি ইউজ করি এবং অবশ্যই স্পাইস মানি থেকে এই কাজটি করার জন্য আধার ফেস আইডি বলে যে অ্যাপটি আছে, যেটা আপনারা প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন, এটা ইনস্টল করে নেবেন। যদিও এটা ইনস্টল করার পর আপনি আপনার অ্যাপ স্টোরে এটিকে খুঁজে পাবেন না, এটা কিন্তু ইন্টারনালি ইনস্টল হয়ে থাকে। আমার ফোনে এটি ইনস্টল অলরেডি হয়ে আছে। আমি এখন স্পাইস মানি অ্যাপ ওপেন করেছি। এরপর আমি সবার আগে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করে নেবো, তারপর আমি ব্যালেন্স এনকোয়ারি এবং উইথড্রল করে দেখাবো। আমি আপাতত এখানে এইপিএস মিনি স্টেটমেন্ট এই অপশনটার উপর ক্লিক করছি। স্পাইস মানি অ্যাপে যেমন এটা দেখাচ্ছে আধার বেস অথেন্টিকেশন করতে হবে দিনের ফার্স্ট ট্রানজাকশন করার জন্য রিটেলারকে। আমি এটা আপাতত প্রসিড করছি। তারপর এখানে আপনার আধার নাম্বারটা পুট করবেন, আর তারপর নিচে যে এই স্টার্ট ফিঙ্গারের নিচে যে মান্ত্রা লেখা আছে এটাকে আমি চেঞ্জ করে নেবো হচ্ছে ফেস স্ক্যান। তারপর রিটেলারের আধার নাম্বারটা এখানে পুট করে এই অপশনটায় টিক মার্ক দিয়ে স্ক্যান ফেস করব। ফেস স্ক্যান হওয়া শুরু হয়ে গেছে। যখনই এই যে লাল দাগটা দেখছেন এটা যখনই সবুজ হয়ে যাবে তখনই জানবেন যে আপনার ফেসটা ঠিকঠাক এসছে। দেখুন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন হয়ে গেল। এটাকেও কিন্তু কোনো রকম বায়োমেট্রিক ডিভাইস লাগছে না। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এইপিএস উইথড্রল অপশনে চলে এসেছি। ঠিক আছে, এবার এখান থেকে এসে দেখুন এটা ফেস স্ক্যান অপশনটাই সিলেক্ট করা আছে। যদি এটা অন্য অপশন সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে মোটামুটি সব ব্যাংকই শো হবে, কিন্তু যদি এটা শুধুমাত্র ফেস স্ক্যান সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে শুধুমাত্র দুটি ব্যাংকই এখানে শো করছে, ইউনিয়ন ব্যাংক আর ব্যাংক অফ বরোদা। মানে এদের সঙ্গে যে লিঙ্ক ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলো কাজ করবে আর কি। মিনি স্টেটমেন্ট হলে শুধুমাত্র ব্যাংক অফ বরোদাই শো করছে, ব্যালেন্স এনকোয়ারি হলে এইগুলো শো করছে, আর বাদ বাকি মোটামুটি এগুলোই শো করছে, এছাড়া অন্য কিছু শো করছে না। আমি আপাতত মিনি স্টেটমেন্ট করছি কারণ ব্যাংক অফ বরোদায় আমার অ্যাকাউন্ট আছে, অন্যান্য ব্যাংকে অ্যাকাউন্ট নেই। তারপর আমার আধার নাম্বার এবং ফোন নাম্বার, এটা যদি কাস্টমার হয় কাস্টমারের আধার নাম্বার, ফোন নাম্বার আর আই অ্যাকসেপ্ট এই অপশনটায় টিক মার্ক দিয়ে স্ক্যান ফেস করে দেখবেন যে ব্যালেন্স আদৌ এনকোয়ারি হচ্ছে কিনা। হ্যাঁ, ব্যালেন্স এনকোয়ারি হচ্ছে। দেখুন ব্যাংক অফ বরোদার আমার স্টেটমেন্ট চলে এলো 188 টাকা, খুবই কম টাকাই আছে। এবার এখান থেকে উইথড্রল অপশনে ক্লিক করে আপনারা টাকা উইথড্রলও করতে পারবেন। যদিও আমি এই মুহূর্তে উইথড্রল করছি না, কারণ ব্যালেন্স এনকোয়ারি যখন হচ্ছে, টাকার অ্যামাউন্ট যখন দেখাচ্ছে, তাহলে নিশ্চয়ই উইথড্রল প্রসেসটাও হবে। এইভাবেই আপনারা কিছু ব্যাংকের আধার ফেস আইডির মাধ্যমে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ছাড়া টাকা উইথড্রল ব্যালেন্স এনকোয়ারি করতে পারবে। আশা করা যায় কিছুদিনের মধ্যে হয়তো অন্যান্য ব্যাংকেরও এই প্রসেসটা লাইভ হয়ে যাবে, তখন কিন্তু কোনো রকম বায়োমেট্রিক ডিভাইস আপনাদের লাগবে না। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।